কথায় আছে, যার শুরু আছে তার শেষও আছে। পৃথিবী আবিষ্কার হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেকবার ধ্বংস হওয়ার গুঞ্জন রটলেও ঠিক আগের মতো রয়ে গেছে পৃথিবীর অবস্থান। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন, ঠিক কবে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস নিয়ে এ পর্যন্ত যতগুলো মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা, তাতে নিকট ভবিষ্যতে এটি ধ্বংস হওয়ার কোনো পূর্বাভাস দেননি। তবে পৃথিবী যে খুব বেশি সময় টিকে থাকবে বিষয়টি এমনও নয়। পৃথিবীর মহাকর্ষ ও প্রয়োজনীয় শক্তির মূল উৎস সূর্য, কিন্তু একদিন এই সূর্য পৃথিবী ধ্বংসের কারণ হবে বলে দাবি করা হচ্ছে। কালের আবর্তে বাড়ছে সূর্যের বয়স, শঙ্কা করা হচ্ছে একসময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকে। লাইফ সায়েন্সের এক আর্টিকেল বলছে পৃথিবীর মৃত্যু হতে পারে কয়েক বিলিয়ন বছর পরে, তবে আরও আগেই মারা যাবে পৃথিবীর প্রায় সব প্রাণ। সূর্যের প্রাকৃতিক পরিবর্তনের ফলে আজ থেকে প্রায় ১৩ কোটি বছর পরে বেশিরভাগ প্রাণের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে পৃথিবী। তাছাড়া মানবজাতি নিজেরাও মারামারি করে ধ্বংস ডেকে আনতে পারে। তবে মূল বিষয়টি আসলে সূর্যকে ঘিরে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহবিজ্ঞানীর রাভি কোপারপুর মতে প্রায় ৪.৫ বিলিয়ন বছর পরে সূর্য লাল দানব দ্বারায় পরিণত হবে। ফলে ফুলে ফেপে উঠবে সৌরধিপতি, গ্রাস করে নেবে শুক্র ও বুধকে। এ সময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকেও। অবশ্য এই যাত্রায় বেঁচেও যেতে পারে পৃথিবী। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা তথ্য অনুসারে সূর্যের মতো মূল ধারার তারাগুলো জীবনের শেষ পর্যায়ে এসে যখন রেড জায়ান্ট বা লাল দানব দ্বারায় পরিণত হবে, তখন এর ভেতরে থাকা সব হাইড্রোজেন এতদিন ধরে চলা ফিউশন বিক্রিয়া পরিণত হবে হিলিয়ামে। তখন কেন্দ্রে নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়া থমকে যাবে। এই ফিউশন বিক্রিয়ার ফলে উৎপন্ন প্রচণ্ড তাপ ও বহির্মুখী চাপই নক্ষত্রের বিপুল ভরের মহাকাশের সঙ্গে ভারসাম্য বজায় রাখবে। ফিউশন থামতেই নক্ষত্রের নিয়ন্ত্রণ নেবে মহাকর্ষ। এই মহাকর্ষীয় চাপে কেন্দ্রের হিলিয়ামগুলো সংকুচিত হতে থাকবে, বেড়ে যাবে এর তাপমাত্রা। এই প্রচণ্ড তাপের ফলেই ফুলে ফেপে উঠবে সূর্যের বাইরের প্লাজমার স্তর। বিজ্ঞানী কোপারপু জানান, এই ফুলে ফেপে ওঠা প্লাজমার স্তর পৌঁছে যেতে পারে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত। তবে এর অনেক আগেই পৃথিবী সূর্যের এই খ্যাপাটের আগে তপে পড়বে, বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা, বাষ্পীভূত হয়ে যাবে সমুদ্র, পৃথিবী হারাবে রক্ষাকারী বায়ুমণ্ডল এবং সূর্যের মহাকাশে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে পৃথিবী।